আসসালামু আলাইকুম সবাই, ওয়েলকাম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই ভিডিও। তো আজকে আমি এই যে ব্লাউজটা বানাবো সেটা একটা শিফনের উপরে ছিল। এটা তো হালকা দেখা যাচ্ছিল, যেটা হয় অ্যাজ ইউজুয়ালি শিফনের ফ্যাব্রিকের সাথে, তো সেরকমই হচ্ছিল, মানে এটাতে ডবল লাইনিং লাগবে। আর আমি এখানে ডিজাইন করে নিয়েছি, এটা অন্য একটা ব্লাউজে করবো বলে ড্র করেছি, বাট এই ব্লাউজটাতে আমি এরকম করব কি, পিঠে এরকম ভি করব, আর এই যে ডট ডট মতন করে রেখেছি এটা হচ্ছে এই পার্টটা দিয়ে করব অ্যাকচুয়ালি ব্যাগটা। আর এই যে ছোট ছোট বুটিসগুলো করেছি অ্যাকচুয়ালি এটা আমি পার্লগুলো দেবো। আর ফ্রন্টে এরকম নেক করবো আর প্রিন্সেস কাট করব। আর আমার না ব্লাউজের উপরে পার্লের কাজ করতে খুব মজা লাগে, মানে আমার যারা ভিডিও দেখো তারা মনে হয় বুঝতে পারবে আমি পার্ল দিয়ে অনেক কিছু করি ব্লাউজে, তো ওটা আমার খুব পছন্দ পার্সোনালি। আর এই যে আমি লাইনিং নিয়ে নিয়েছি একটু বেশি করে, এটা ডবল লাইনিং যেথায় যাবে। আর এখানে তো আমার প্যাটার্ন কাটা হয়ে গেছে, তো এবার আমি লাইনিংটা কাটবো, দেন আমি মেন ফেব্রিকটা কেটে নেবো। তো এখানে আমার লাইনিং ফ্যাব্রিক সব কাট করা হয়ে গেছে। আর আমি ডিজাইনটা যেটা তোমাদেরকে দেখালাম যে এরকমভাবে ভি নেক যাবে, পাড়ের পোর্শনটা ঠিক এরকমভাবে যাবে, মানে এই লাইনটার সাথে আমাকে পুরো সমান্তরালে করতে হবে, পাড়টাকে নিতে হবে। তো আমি এখানে লাইনিং ফ্যাব্রিকে এখানে আমি কাট দিইনি, কারণ ব্যাক ফ্রন্ট কোনোটারই ওপেন হবে না, এটার সাইড ওপেনিং হবে, তো কোনোটারই এখানে আমি কাট দিইনি। কিন্তু পাটটা তো ওরকম স্ট্রাকচারে নেই, পাটটা তো আলাদা মানে আলাদা যেমনভাবে থাকে স্ট্রেট ওরকমভাবেই আছে। তো খুব স্বাভাবিক আমাকে এখানে ডিজাইনটা করতে হলে দুটো পাড় আমাকে জোড়া দিতে হবে, মানে পাড়ের দুটো পোর্শনই জোড়া লাগাতে হবে। তো সেই জন্য এখানে আমি 1/2 ইঞ্চি করে মার্ক করে নিয়েছি লাইনিং ফ্যাব্রিকটা রেখে, দেন আমি কাট করে নিয়ে এই লাইনটার থেকে আর এই লাইনটা, এই দুটো লাইন আমি জোড়া দিয়ে দেবো, তাহলে ডিজাইনটা চলে আসবে। তো এরপর আমি সবগুলো কাট করে নিচ্ছি। তো এখানে আমি দুটো পার্ট জয়েন দিয়ে দিয়েছি। তো নেকটাকে দেখতে এরকম লাগছে, মানে আমি অ্যাকচুয়ালি এমনই চাইছিলাম, সেরকমই লাগছে দেখতে নেকটা। আর এটাতে আমি ডবল লাইনিং দিচ্ছি, তো একটা লাইনিং এর সাথে জোড়া থাকবে, আর একটা লাইনিং স্টিচিংয়ের সময়, যে এটা স্টিচিংয়ের সময় এর উপর দিয়ে স্টিচিং করে যেমন নর্মালি আমরা স্টিচ করে ওরকম লাগবে, তো মানে ওরকমভাবে ইউজ করব। তো এটা এই যে এই পার্টটার সাথে এই পার্টটা আমি যদি নর্মালি খোলা রাখি তাহলে স্টিচ করার সময় ভীষণই প্রবলেম হবে আমার। তো সেই জন্য আমি এরকম টাইপের জর্জেট বা শিফনের ব্লাউজ যখনই করি, আর যেটাতে আমাকে ডবল লাইনে লাগাতে হয়, সেটাতে আমি এরকম এই যে রিভিল টেপগুলো পাওয়া যায়, এই টেপগুলো দিয়ে আমি অ্যাকচুয়ালি চারি সাইডটা এরকমভাবে আমি আয়রন করে একদম সেট করে নিই, যাতে স্টিচিংয়ের সময় আমার কোনো রকম ডিস্টার্ব না হয়। যেমন এখানে দেখো, এখানে অলরেডি আমি করে নিয়েছি, তো এই দুটো পুরো জয়েন হয়ে গেছে। তো এরকমভাবেই চারি সাইডটা জয়েন হয়ে যাবে, তাহলে আমার স্টিচিং করতে অনেক সুবিধা হবে, আবার ফিনিশিংও ভালো আসবে। আর এটাতে পুরোটাতে একদম মানে এই দুটো একদম পুরো সিভিল পেপার দিয়ে জয়েন করা যেত, বাট ওখানে ফিনিশিংটা ভালো আসবে না, কারণ এটা সেলফ ওয়ার্কের কাজ আছে, এগুলোতে অনেক ডিস্টার্ব করবে। একদম প্লেন হলে না করা যায়, প্রবলেম হয় না, বাট যেটা এটাতে কাজ আছে না সেলফ ওয়ার্ক, তো একটুখানি মানে মানে ফিনিশিং ভালো আসবে না, তো সেই জন্য আমি চারি সাইডটা করছি। তো এখানে আমার প্রতিটা পার্টে এখানে আমার ডবল লাইনিং করার যে মানে অ্যাটাচমেন্টের ব্যাপারটা, ওটা এখানে আমার কমপ্লিট হয়ে গেছে সব পার্টগুলোতে। ইভেন আমি এখানে সব আমি লাইলিনগুলো সেট করে নিয়েছি এখানে। আর এই যে লাইলিনের উপরে আমি নেক ডিজাইনটা করেছি, এই বরাবর আমি নেকটা করবো, এরকম করে করলে ফিনিশিং অনেক ভালো হয়। এই যে ব্যাক পার্টটাতে হয়ে গেছে, তো এবার আমি স্টিচ করে নেব। তো এখানে আমার ব্লাউজটা পুরো স্টিচ করা কমপ্লিট হয়ে গেছে, ইন্টারলক করা হয়েছে, লোগো লাগানো হয়ে গেছে। আর এই যে সাইডে আমি হুক করেছি, মানে ফ্রন্ট ওপেন আর ব্যাক ওপেন হয়নি, সাইড ওপেনিং হয়েছে, তো এখানে আমি হুকটা লাগিয়েছি, সবই কমপ্লিট হয়ে গেছে। শুধু বাকি আছে আমার এই যে আমি বিটসের কাজটা করব সেটা সেটা তো এখানে আমার দুটো হাতেও মোটামুটি করা হয়ে গেছে। আমি এখানে ছোটোর থেকে যে একটু বড় সাইজের যে বিটসগুলো হয়, সেগুলো পার্ল বিট, সেগুলো দিয়ে আমি ডিজাইনটা করেছি। এখানে স্লিভে কমপ্লিট হয়ে গেছে, আর এখানে নেকেও এখানে হাফ কমপ্লিট হয়ে গেছে। তো আমার আর এইটুকু বাকি আছে, এইটুকু করলেই হয়ে যাবে। তো এটার জন্য আমি এই যে বিটসগুলোকে আমি নিডলের মধ্যে নিয়ে তিনটে একসাথেই নিয়েছি। তো এখানে যেখানে সুতোটা আমি জাস্ট পাস করেছি, তার একদম সাইড দিয়ে
জাস্ট 0.1 ইঞ্চ মতন রেখে আমি এরকমভাবে সেট করে নিয়েছি। তো এটা সিঙ্গেল সেলাই যদি দিই তাহলে আমার অতটা বেশি মানে স্ট্রং লাগছে না। তো আমি প্রত্যেকটাতেই ওটা করেছি কি আর একটা করে এরকমভাবে আমি মানে এই নিডলটাকে এই বিটসগুলোর মধ্যে দিয়ে আর একবার করে আমি পাস করেছি, মানে ডবল সেলাই যেটাকে বলা হয়, আমি ডবল সেলাই দিয়ে নিয়েছি। তাহলে পুরো বিটসটা একদম শক্ত হয়ে থাকবে, কোনো রকমভাবে মানে একটুকুও নড়ে যাবে না। তো একদম পুরো একদম ফিক্স হয়ে যাবে। মানে প্রথমে আমি করছিলাম কি একটা একটা করেই সেলাই দিচ্ছিলাম, বাট দেখছিলাম খুব নড়াচড়া করছিল আমার, মানে দেখতে মানে কোয়ালিটি ভালো লাগছিল না, মনে হচ্ছিল কোয়ালিটিটা খারাপ খারাপ লাগছে কাজটার। তো একটা নিজেরও তো সেলফ স্যাটিসফ্যাকশানের ব্যাপার আছে। তো সেই জন্যই আমি অ্যাকচুয়ালি এই ডবল স্টিচটা দিয়ে নিয়েছি। এটা দেওয়ার কারণে দেখো হাত দিয়ে আমি করছি, বুঝতে পারছো মানে অনেকটাই বেশি স্ট্রং হয়ে আছে। এই যে নড়বড়ে থাকার যে ব্যাপারটা বিটস ওয়ার্কটা সেটা হয়ে নেই। তো এরকমভাবে আমি এই পুরোটা কমপ্লিট করে নেবো, তাহলে আমার ব্লাউজটা হয়ে যাবে। তো ফাইনালি এখানে ব্লাউজটা কমপ্লিট। এটা তো ব্লাউজের ফ্রন্ট পার্ট। আমি এই যে নেকে একটা সুন্দর ডিজাইন করে দিয়েছি, বাট কোনো রকম হ্যান্ডওয়ার্ক করিনি, শুধু স্লিভ আর ব্যাকে করেছি। এই যে স্লিভ ডিজাইন। ব্লাউজটা সিম্পলের উপরে খুবই সুন্দর হয়েছে দেখতে, মানে ভিডিওর থেকে সামনাসামনি বেশি ভালো লাগছে। ব্লাউজটা কালারটাও খুব সুন্দর লাগছে সামনে থেকে, ভিডিওতে একটুখানি কালারটা ডিফারেন্ট লাগছে আমার। আর এটা নন প্যাডেড ছিল, বাট আমি যাতে ভিডিওটা সুন্দর আসে সেই জন্য আমি জাস্ট প্যাডটা বসিয়ে নিয়েছি। আর এটা হলো ব্লাউজের ব্যাক পার্টটা। ব্যাক পার্টটা খুবই সুন্দর লাগছে। আমি এক্স্যাক্টলি যেরকম নেক ডিজাইন চেয়েছিলাম যে এই পার্টটাকে পুরো কাজে লাগিয়ে সুন্দর একটা ভি টাইপের নেক বানাবো, সেই রকমই হয়েছে, খুবই সুন্দর লাগছে দেখতে। আর এই যে ডিজাইনটা দেখো, খুব সুন্দর লাগছে। আর এখন বাজে রাত্রি 1:10, আর আমি এখন ভয়েস ওভারটা দিচ্ছি। আমার তো খুবই ভালো লাগছে ভয়েস ওভার দিতে, কারণ বাইরে এক ফোঁট আওয়াজ হচ্ছে না। অন্য সময় আমি দিনের বেলায় করি, এত চিৎকার চেঁচামেচি হয়, আমার থেকে বেশি বাইরের সাউন্ড বেশি শোনা যায়। তো আমার সিরিয়াসলি খুব মজা লাগছে এই মানে ভিডিওটা করতে, কোনো সাউন্ড নেই, খালি নিজের সাউন্ড। তো যাই হোক, ব্লাউজটা কেমন লেগেছে অবশ্যই সবাই কমেন্ট করে জানিও। আর কেউ যদি এরকম বা ডিফারেন্ট টাইপের কোনো ব্লাউজ আমার কাছ থেকে বানিয়ে নিতে চাও বা কোনো ড্রেস বানাতে চাও, অবশ্যই ইনস্টাগ্রাম বা ফেসবুকে যোগাযোগ করে নিও। আর পুরো ভিডিওটা দেখার জন্য থ্যাংক ইউ সো মাচ। আর আমার চ্যানেলটা যদি সাবস্ক্রাইব করা না থাকে তাহলে অবশ্যই করে দিও, আর ফেসবুকের পেজটাও ফলো করে দিও। ভালো থেকো সবাই, টাটা, বাই।